নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এক দুর্দান্ত স্বাদের পালং শাকের রেসিপি নিয়ে, যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর যারা পালং শাক খেতে অপছন্দ করেন, বিশেষ করে বাচ্চারা পালং শাক খেতেই চায় না, এইভাবে একবার রেসিপিটা তৈরি করে দেবেন, দেখবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। আর আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলু দিয়ে পালং শাকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো পালং শাক নিয়েছি, আর নিয়েছি কয়েকটা খোসা সমেত আলু। আজ আমি এই পালং শাকের রেসিপিতে খোসা সমেত আলুটাই ব্যবহার করব। যে কোনো তরকারিতে যদি খোসা সমেত আলু দেওয়া যায় তাহলে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। পালং শাকগুলোকে আমি আগে থেকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাক রান্নার আগে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে মাটি বা বালি থাকে। কাটার পর আমি আর শাকগুলোকে ধোবো না। এবার পালং শাকের গোড়াগুলোকে সব একদিকে করে নিয়ে এভাবে ভালো করে গুছিয়ে নিচ্ছি। পালং শাকের গোড়াগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে একটু মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি। তবে এই রেসিপিটাতে পালং শাকগুলো যদি একটু কচি কচি হয় তাহলে ভালো হয়, তাই পালং শাকগুলো একটু কচি কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, সব পালং শাকগুলো এইভাবে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। পালং শাকগুলো কাটা হয়ে গেলে এবার পালং শাকগুলোকে একটা বড় পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে কেটে নেব। আলুগুলো আমি খোসা সমেতই দিয়ে দেব। আলুগুলো এইভাবে একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো আলুগুলোকে কেটে নিতে পারেন। আলু কাটা হয়ে গেলে একটা বাটিতে জল নিয়ে আলুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে করে আলুগুলো কালো না হয়ে যায়। এবার 4-5টা মতো শিম আর একটা বেগুন আমি কেটে নিচ্ছি। একটা শিম আমি 3 ভাগ করে নিয়েছি, আর বেগুনটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। শিম, বেগুন ও আলুর সঙ্গে আরও নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তবে এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, এই রান্নাটা সর্ষের তেলেই খেতে ভালো হয়। তেল গরম হয়ে এলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে। কয়েকটা রসুন থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, একটু কালারটা চেঞ্জ হয়ে এলেই হবে। পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে খোসা সমেত কুচনো আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন। নুনটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে লালচে করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ আলুটাকে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটাও দেখুন ভালোভাবে এর সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা বড় সাইজের কুচনো টমেটো দিয়ে দিচ্ছি, আর তার পরপরই কুচিয়ে নেওয়া বেগুন, শিম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে এবার সমস্ত সবজিগুলোকে আরও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট মতো সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু থেতো করা আদা, আর সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে তারপর সব মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে মাঝারি করে কুচিয়ে নেওয়া পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকটা দেওয়ার পর কিন্তু আর নাড়াচাড়া করব না, কারণ পালং শাক যদি দেওয়ার পর নাড়াচাড়া করা হয় তাহলে পালং শাকের কালারটা কিন্তু একটু বিবর্ণ হয়ে যায়। পালং শাকের সবুজ কালারটা যাতে বজায় থাকে তাই এই পর্যায়ে 1 চামচ মতো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা খুলে নিয়েছি, আর পালং শাকগুলো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার পালং শাকগুলোকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন পালং শাক থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এই রান্নাটাতে কিন্তু আমি জলের ব্যবহার করব না, এই পালং শাক থেকে যে পরিমাণে জল বেরিয়েছে সেই জলটা দিয়ে কিন্তু সবজিটা রান্না হয়ে যাবে, আর সব কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আলু ভালোভাবে ভাজা না হওয়া পর্যন্ত টমেটোটা কিন্তু দেবেন না, কারণ আলু ভাজা হওয়ার আগে যদি টমেটোটা দিয়ে দেন তাহলে আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। আমি আলুগুলো খুব ভালো মতো ভেজে নিয়ে তারপরে কিন্তু টমেটোটা দিয়েছি।
তাই আপনারাও সবসময় এটা খেয়াল রাখবেন। সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি সবজিটাকে আরও 5 মিনিট ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু আমি এর মধ্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তারপর আবারও 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আমি এর মধ্যে কিছু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন তরকারিটা সার্ভ করার জন্য একেবারে রেডি। আর দেখুন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। এরকম পালং শাকের তরকারি থাকলে আর কিছুরই দরকার হবে না। আর এই রকম একটা শাকের রেসিপি যদি থাকে, ছোটো থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা, আমার এই আজকের পালং শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।